এই মানিব্যাগটা কি আপনাদের? হ্যাঁ, আমার। জিনিসপত্র সব সাবধানে রাখবেন। এমন এক জায়গায় আইছেন, কখন কি হয়ে যায় বোঝা মুশকিল। আমি এখন চললাম। কি হলো? কিচ্ছু না। ভয় পাচ্ছ নাকি? না, তেমন কিছু না। জাস্ট রিল্যাক্স। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই যে গ্রামটা দেখতে পাচ্ছ না, এই গ্রামে ছোট থেকে আমি বড় হয়েছি, তাই এই গ্রামের সব কিছু আমি খুব ভালো মতো জানি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া এই গ্রামে তোমাকে এনেছি একটা উদ্দেশ্য আছে। কি? আমার সম্পর্কে তোমাকে নতুন কিছু জানানো। নতুন কিছু। তোমার বাড়ি যে চন্দ্রপুরে, তুমি যে এখানে জন্মগ্রহণ করেছো, আমাকে তো আগে কিছু বলোনি। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এইভাবে ঘাবড়ে যাচ্ছ কেন? বাই দ্য ওয়ে, তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ? না, তেমন কিছু না। আচ্ছা, তোমাদের এলাকায় যে আগে শিশি নামে একটা জিন ছিল, ওকে এখনো আছে? আরে ধুর, তুমি কি এসব বলছো? এসব জিন, প্রেত, ভূত এসব বলতে কোনো কিছু নেই, ঠিক আছে? আর তাছাড়া এটা হচ্ছে 2025 সাল। এই 2025 সালে এসে তুমি এখনও এইসব নিয়ে ভাবছো? শোনো, এসব ভূত প্রেত বলতে কোনো কিছুই নেই। এই সব কিছু হচ্ছে মানুষের বানোয়াট কথা, এসব ভাওতাবাজি, আর কিছুই না। তার থেকে বড় কথা হচ্ছে, আমি, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার নানি, সবাই এই গ্রামে আমরা ছোট থেকে বড় হয়েছি। আজ পর্যন্ত এমন কোনো কিছু হয়েছে এটা কিন্তু আমি কখনোই শুনিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে, বর্তমানে 2025 সাল চলছে। এই 2025 সালে এসে কোথায় তুমি মডার্ন হবা, তা না হয় তুমি কুসংস্কারে বিশ্বাস করছো। শোনো, মানুষ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কেউ চাঁদে যাচ্ছে, কেউ মঙ্গল গ্রহে থাকার চিন্তা ভাবনা করছে। আর তুমি এই সময়ে এসে তুমি যে এইসব ভ্রান্ত ধারণা নিয়ে থাকো, তাহলে হবে? এইসব ভ্রান্ত ধারণা মন থেকে একেবারের জন্য মুছে ফেলো। আমার কিন্তু ওরকম মনে হয় না। তো কি মনে হয় তোমার কাছে? কিছু তো একটা এই গ্রামে আসছে, নাহলে লোক কি শুধু শুধু বলবে? আমি লোকের মুখে অনেক শুনেছি। লিসেন, এইসব নিয়ে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আর নিজের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছো। শোনো, এই সব কোনো কিছুই না। এসব কিছু হচ্ছে কি জানো, এই মানুষের মুখে প্রচলিত কথা, তাছাড়া আর কোনো কিছুই না। অনেক বছর ধরে নাকি এই গ্রামে মেয়ে উধাও হয়ে যায়, হারিয়ে যায়। কোথায় যায়, কি করে, কে নিয়ে যায়, কেউ নাকি জানে না, বলতেও পারে না। ওদের নাকি আর খোঁজই পাওয়া যায় না। বুঝতে পেরেছি, তুমি এখনও এই সব কিছু নিয়ে ভয় পাচ্ছ। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যদি শিশির নামক কোনো জিন বা কোনো প্রেত ভূত কোনো কিছু থাকতো এই গ্রামে, তাহলে কি এই গ্রামে কোনো মেয়ে মানুষ থাকতো? সবাই তো ভয়ের ঠেলায় সোজা শহরে গিয়ে উঠতো। তুমি অযথাই এইসব নিয়ে টেনশন করছো। আমার ভয় হচ্ছে। আচ্ছা, আমি তোমার সাথে থাকতে তুমি ওই শিশির নামক জিনকে এখন ভয় পাচ্ছ? যদি কোনো জিন তোমার সাথে কোনো কিছু করতে আসে না, আমি আছি না, আমি দরকার হলে সাথে মারামারি করবো, ঠিক আছে? এইসব নিয়ে আর কোনো চিন্তা করো না। কি ফ্রেশ একটা অক্সিজেন, তাই না? এরকম ফ্রেশ অক্সিজেন কত দিন হলো পাই না। যাই হোক, দেখো জায়গাটা কিন্তু একটু ভয়ঙ্কর রকমের সুন্দর না? আচ্ছা, আমি এক কাজ করি, আমি বরং তোমার কিছু ছবি তুলে দিই, ঠিক আছে? তুমি একটু পোস্ট দাও। আচ্ছা, হাঁটি। আচ্ছা, শিশির কি শুধু মেয়েদেরকে নিয়ে যেত, ছেলেদেরকে নিয়ে যেত না? না, মানে আমি ভয় পাচ্ছি না, লোকমুখে অনেক শুনেছি তো, তাই জানতে ইচ্ছে করছে। বুঝতে পেরেছি। আমি যতদূর শুনেছি
এই শিশির নাকি একটা অবিবাহিত জিন ছিল, আবার কেউ কেউ বলে এটা নাকি একটা আত্মা ছিল, মানে মানুষ। এই গ্রামের লোকজন নাকি জাদুবিদ্যা করে তাকে মেরে ফেলেছে। জীবিত অবস্থায় থাকাকালীন নাকি এই শিশির জিনের সাধক ছিল, আবার ওর নাকি একটা বদ অভ্যাসও ছিল, মানে মেয়েলি অভ্যাস। ও নাকি এই গ্রাম থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করত, পরে জাদুবিদ্যা করে মেরে ফেলত। আর তাছাড়া ওর বাবা ছিল খুবই ক্ষমতাবান একজন লোক, আর যার কারণে গ্রামের লোকজন তাকে কোনো কিছুই বলতে পারতো না। এরপর গ্রামবাসী সবাই মিলে ওই শিশিরকে জাদুবিদ্যা করে মেরে ফেলেছে। এই সব কিছু লোকে বলে নাকি, আমি অবশ্য এই সব কিছুতে বিশ্বাস করি না। আর তাছাড়া এই 2025 সালে এসে এসব জিন প্রেত ভূত এইসবে বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছুই না। তোমার ধারণা এই গ্রামে অলৌকিক কোনো কিছুই ঘটে না? অবশ্যই না। তাহলে এই মেয়েগুলো কোথায় যাচ্ছে? পুরো গ্রামের লোক তার মিথ্যা কথা বলবে না। আমার কি মনে হয় জানো, এই গ্রামের নামে এমনি তো একটা কুসংস্কার রটিয়ে রেখেছে, আর এই সুযোগটাকে ফায়দা হিসাবে লুটে নিচ্ছে যারা কিনা এই ধরনের অপকর্ম করছে। দ্যাটস মিন কোনো একটা গ্রুপ আছে বা পাচারকারী আছে যারা মেয়েদেরকে পাচার করছে, আর এই গ্রামের নামে একটা অপসংস্কার ছড়াচ্ছে। হ্যাঁ, হতে পারে। হতে পারে না, এটাই হয়েছে। আচ্ছা, হাঁটি। চল। আমি আর পারতেছি না, পানি খাও। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি আশেপাশে কোথাও পানির ব্যবস্থা করা যায় কিনা। থ্যাঙ্কস। ভাই কত হয়েছে? 20 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ও সরি, আমার কাছে তো খুচরা টাকা নেই। আপনার কাছে 1000 টাকা ভাঙতে হবে? না, খুচরা হবে না। আচ্ছা আমি দিচ্ছি। মাহি, 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 এই মাহি, কি ব্যাপার ভাই? এইখানে যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটা কোথায়? মেয়ে? না তো ভাই, এখানে কোনো মেয়ে ছিল না তো আপনার সাথে। আরে ভাই কি বলতেছেন আপনি? আরে এই জায়গাটায়, এই জায়গায় বসেছিল, আমি নিজের হাতে ওকে পানি খাইয়ে দিচ্ছি, আপনি বলছেন কেউ নাই মানে? না তো ভাই, এখানে কেউ বসা ছিল না। আপনি একাই ছিলেন, একাই পানি ঢালতেছিলেন। আরে ভাই আপনি কেন বুঝতেছেন না? আমার সাথে ওই মেয়ে ছিল, এই জায়গায় বসা ছিল, ওই মেয়ের কথা বলছি। কই আমি তোকে দেখতে পাচ্ছি না। ভাই আপনি কি পাগল হয়েছেন? এখানে তো কেউ ছিল না, এখানে আপনি একাই ছিলেন, একাই পানি ঢালতেছিলেন, আমি নিজ চোখে দেখেছি। না না ভাই, আপনার আপনার কোথাও ভুল হচ্ছে। এইখানে একটা মেয়ে আমার সাথে বসেছিল। আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ভাই, এই যে আমার গার্লফ্রেন্ডের ছবি। ভাই এখানে তো কেউ নেই। কেউ নেই মানে? হ্যাঁ, ভাই এটা মনে হয় শিশিরের কাজ। শিশির একবার জারে ধরে পৃথিবীর কেউ তারে দেখে না। শিশির? আসো। কি ব্যাপার, তুমি আমাকে চন্দ্রপুর গ্রামে নিয়ে আসলে কেন? তোমাকে এই গ্রামে নিয়ে এসেছি কারণ একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? তোমাকে আমার সম্বন্ধে নতুন কিছু জানানো।
নতুন কিছু।